হ্যালো বন্ধুরা, স্বাগতম ফ্রি প্রিমিয়াম টেক চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপসটি সিম ছাড়া ব্যবহার করবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং এটি নিয়ে যত সমস্যা আছে আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর পূর্বে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আমাদের সকল লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যে প্রশ্নটি তা হচ্ছে, অন্য মোবাইলে বিকাশের সিমটিকে রেখে কি আপনারা বিকাশ ভেরিফাই করতে পারবেন কিনা বা বিকাশ অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করতে পারবেন কিনা। না, এটা কিন্তু আগে করা যেত, এখন কিন্তু করা যাচ্ছে না। এটা নিয়ে আমি এর পূর্বে একটি ভিডিও করেছিলাম, ওইখানে কিন্তু দেখিয়েছিলাম যে আপনারা ওটিপিটিকে ফরওয়ার্ড করে দিলেই হয়ে যেত, কিন্তু এখন আর ওইটাও কিন্তু হচ্ছে না। তো আপনারা কিভাবে বিকাশ অ্যাপ্লিকেশনটি সিম ছাড়া ব্যবহার করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমি বলে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এরপর আপনাদের আরও একটি প্রশ্ন হচ্ছে, যদি বিকাশের সিম কার্ড হারিয়ে যায় কিংবা ভেঙে যায় তাহলে আপনারা কি করবেন। তাহলে কিন্তু সিমটি উঠিয়ে নিতে হবে, স্বাভাবিকভাবে আপনাদের সিমটি কিন্তু উঠিয়ে নিতে হবে। যদি সিমটি কার নামে তাও না জানেন তাহলে কি করবেন। তাহলে আমি এটা নিয়ে একটি ভিডিও করেছি, ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন। ওই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা পুরোপুরি বুঝে যেতে পারবেন। এরপর আপনাদের আরও একটি প্রশ্ন হচ্ছে যে, বাইরের দেশ থেকে কিংবা বিদেশে থেকে আপনারা কি বিকাশ ব্যবহার করতে পারবেন কিনা বা বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন কিনা। না, আপনারা কিন্তু বিকাশ অ্যাপসটি বাইরের দেশে থেকে ব্যবহার করতে পারবেন না। আগে কিন্তু ব্যবহার করা যেত, আগে বলতে আগেও করা যেত না, কিন্তু আগে কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিন্তু করা যেত, এখনও করা যাবে, কিন্তু এটা কিন্তু করাটা ঠিক হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর এবার লাস্ট কথায় আসি, তা হচ্ছে আপনারা বিকাশ অ্যাপসটি সিম ছাড়া তাহলে কিভাবে ব্যবহার করবেন। প্রথমে হলো আপনাদের অ্যাপসটি যে মোবাইলে, ওই মোবাইলে প্রথমে আপনাদের সিমটি থাকতে হবে। অর্থাৎ আপনাদের সিমটি যে মোবাইলে থাকুক না কেন, সিমটি যদি আপনার নিজের হয় বা অন্য কারো হয়, আপনি যদি অ্যাপস ব্যবহার করতে চান তাহলে এখন কিন্তু একটি পদ্ধতি আছে সিম ছাড়া ব্যবহার করার। তা আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, তারপরও এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি। তো প্রথমে ওই সিমটিকে আপনাদের ওই মোবাইলেই রাখতে হবে যে মোবাইলে আপনাদের বিকাশের অ্যাপ্লিকেশনটি আছে। তো প্রথমে আপনারা কি করবেন, সিম গার্ড 2তে আপনারা বিকাশের সিমটিকে লাগাবেন। এটি নিয়ে কিন্তু আমি পূর্বের ভিডিওতেও বলে দিয়েছি, ঠিক একইভাবে আপনারা কাজটি করবেন। সিম গার্ড 2তে আপনারা বিকাশের সিমটিকে লাগাবেন। এরপর আপনারা অ্যাপসটিকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনারা আবার কিন্তু সিমটিকে সিম গার্ড 2 থেকে বের করে নেবেন। এরপর আপনাদের এই স্মার্ট মোবাইলে আপনারা সিম গার্ড 2তে যে কোনো সিম লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, বা খালি রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর যদি আপনারা সিম 1-এ লাগিয়ে যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু সিম বের করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপসটি লগ আউট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের অ্যাপসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি থাকবে না। তো আশা করি বুঝাতে পেরেছি। সিম 2তে লাগিয়ে আপনারা ভেরিফাই করে আবার সিমটিকে বের করে নেবেন, তাহলে 100% আপনারা বিকাশ অ্যাপসটি কিন্তু সিম ছাড়া ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটিতে নিশ্চয়ই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।